সুপ্রিয় দর্শক, এবার বুবলির মেয়েকে অস্বীকার করলেন শাকিব খান। শাকিব খানের দাবি, আমেরিকায় এমন কিছুই হয়নি যাতে বুবলি প্রেগনেন্ট হইতে পারে। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান আর চিত্রনায়িকা বুবলির ব্যক্তিগত রেষারেষি যেন কাটছেই না। তারা একে অপরকে ঢিল ছুঁড়ে কথা বলে নিজেদের সঙ্গে ভক্তদেরও মাতিয়ে রাখছেন কয়েক বছর ধরে। বুবলির কন্যার সন্তানের খবর দেওয়ার পর এই প্রথম গণমাধ্যমকে শাকিব খান বলেন, বুবলির সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। এদিকে বুবলি গতকাল তার ভেরিফাইড ফেসবুক থেকে স্বীকার করেছেন তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। এই সন্তানের বাবা শাকিব খান। শাকিব খানকে ট্যাগ করে কন্যার নামও তিনি পোস্ট করেছেন, যেখানে শাকিবের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে শার্লিন খান। এদিকে শাকিব খান তিনি দাবি করেন এই সন্তানের বাবা শাকিব নয়, অন্য কেউ। শাকিব খানের এই বক্তব্য প্রসঙ্গে বুবলি ফেসবুক পোস্টে জানালেন ভিন্ন কথা। তাদের এখনো নাকি সম্পর্ক রয়েছে এবং আমেরিকাতে যখন শাকিব খান গিয়েছিলেন তখনই তিনি গর্ভবতী হন। একই সঙ্গে শাকিবের দিকে বেশ কিছু অভিযোগের তীরও ছুড়ে দেন এই নায়িকা। তিনি বলেন, বরাবরই শাকিব এ ধরনের মিথ্যাচার করে আসছে, তবে আমার ফুটফুটে সন্তান শার্লিনের জীবন নিয়ে সে যদি এখন এভাবে গণমাধ্যমে অপপ্রচার চালায় তাহলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। বুবলির দাবি তার কাছে প্রমাণ রয়েছে এই সন্তান শাকিব খানের। সংবাদ মাধ্যমকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে শাকিব খান জানিয়েছেন বুবলি মিথ্যাচার করছে। শুধু তাই নয়, নানাজনের সঙ্গে বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগও শাকিব খানের। এদিকে শাকিব খানের কন্যা শার্লিন খানকে নিয়ে প্রশ্ন করা হয় শাকিবকে। প্রসঙ্গে শাকিব খান বলেন, বুবলি অধ্যায় শেষ, এটা তো আমি আগেই বলেছি। শাকিব খানকে বললেন, বুবলি বলেছেন আপনাদের এখনো সম্পর্ক রয়েছে এবং শার্লিনের পিতা আপনি নিজেই। এমন এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, আমি কিছু বলতে চাই না। সে যখন বলছে আমাদের মধ্যে এখনো সম্পর্ক রয়েছে তাহলে সেই প্রমাণ দিক, আর এই সন্তান আমার। প্রয়োজনে বুবলি সকল প্রমাণাদির সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যম করুক। শাকিব বলেন, বুবলি তো একজন শিক্ষিত মেয়ে, তাই তার মতো একজন শিক্ষিত মেয়ের কাছ থেকে কোনো মিথ্যা বলার মতো বোকামি কেউ আশা করবে না। দুজনের সম্পর্কের অবনতির কথা স্বীকার করে শাকিব খান বলেন, দেখুন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমেরিকাতে। হয়তো সে আমাকে এমন কিছু খাইয়েছে যেটাতে আমি কিছুই বুঝতে পারিনি, আর এই সুযোগে সে প্রেগনেন্ট হয়েছে। এদিকে সন্তান, অর্থবিত্ত সবকিছুর প্রমাণ চাইলেন এবার শাকিব খান। শাকিব খান বলেন, আমি বুবলিকে অন্ধ বিশ্বাস করেছিলাম, কিন্তু সে জাতকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালেও জড়িয়ে পড়েছিল। এরপরও আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম এবং আমি যেহেতু কথা দিয়েছিলাম সে জাতকে আমি আমেরিকা ঘুরে দেখাবো, এ কারণে শুধু সন্তানের কারণে আমি বুবলির সঙ্গে মেলামেশা করেছি, কিন্তু আমি এমন কোনো কাণ্ড করিনি যাতে বুবলি প্রেগনেন্ট হতে পারে। আর বুবলির সঙ্গে যে আমি আমেরিকায় ঘুরেছি সেটাও কিন্তু মিডিয়ায় সবারই জানা। এবার শাকিব খান বুবলির উপর বিরক্ত হয়ে তার ব্যাংক ব্যালেন্স নিয়েও কথা বলেন। শাকিব বলেন, 3.5 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ির মালিক হলো রাতারাতি বুবলি। হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়া কিভাবে সম্ভব? সাক্ষাৎকারের এক পর্যায়ে আমেরিকায় একান্তে সময় কাটানোর ব্যাপারেও মুখ খুললেন শাকিব খান। এটা সবারই জানা, তবে মিথ্যা বানোয়ার গল্প বুবলি সারা বছরই করে যায়, এবারও সেটাই করছে। শাকিব বলেন, দেখুন, আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতানো ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর একদিনের জন্য সে আমাদের বাসায় থাকেনি বা আমি তাদের বাড়িতেও যাইনি। এমনকি আমার বাসার কারো সঙ্গে তার কখনো কথাও হয়নি। তবে মাঝে মাঝে আমার জন্মদিনে সে বিরাট একটি কেক নিয়ে হাজির হয়। আবার সে যাদের জন্মদিনও একই কাণ্ড করে। এখন কেউ যদি কারো বাড়িতে আসে তাকে তো আর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া যায় না। এদিকে শাকিব খান বলেন, সে জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে। শাকিব খানের ভাষায়, সে যাদের জন্মদিনও সে জোর করে আমার বাসায় এসেছে। সে যাদকে তার ন্যানি আমার বাসায় নিয়ে আসে।
অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলি আমার বাসায় এসেছিল। ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেয়া যায় না, অথচ এর আগে একবার তাকে ঘাট ধরে বের করে দেয়া হয়েছিল, পুনরায় বললেন সাকিব। সাকিব বলেন, যাক, ঈদের দিন সে যেহেতু এসেছে, স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসার সবাই বসে খেয়েছি। এ পর্যায়ে সাকিব খান বুবলির সঙ্গে ঘোরাঘুরি প্রসঙ্গে বলেন, গাড়িতে একসঙ্গে ঘোরার বর্ণনাও উঠে আসে তার বয়ানে। তিনি বলেন, শেজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম, তখন বুবলিও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবারই আমি খাইনি। আসলে সেদিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল। মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে তাই জাহির করার চেষ্টা করে যে আমার সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক এবং আমি বুবলির সঙ্গে সংসার করছি, যেটা পুরোপুরি মিথ্যা কথা। সবশেষে বুবলিকে তার দেয়া ফেসবুক স্ট্যাটাস নামক নাটক বন্ধের আহ্বান জানান পুনরায় সাকিব খান। অন্যথায় বুবলি ও তার পরিবারের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবেন বলেও কঠিন হুঁশিয়ারি দেন সাকিব। বুবলির সঙ্গে চ্যাপ্টার ক্লোজ জানিয়ে সাকিব খানের ভাষ্য, আমার জীবদ্দশায় আমি তার ছায়াও আর দেখতে চাই না, তার আর কোনো নাটক আমি দেখতে চাই না। বুবলি সম্পর্কে এমনই বললেন সাকিব খান। এদিকে সন্তান প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে কন্টিনিউ করা যায় আপনারাই বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।